কংগ্রেস সভাপতি, এখানে উপস্থিত আমাদের সংগঠনের প্রাক্তনী আইনজীবী আমার বন্ধু সায়ন, এখানে উপস্থিত রাজত্ব, শুভঙ্কর, নতুন যে নেতৃত্ব। আমি ওদেরকে বললাম যে বক্তার তালিকায় নাম নেই, কিন্তু আমরা একটুক্ষণ আগে সম্মেলন থেকে দুটি ধানি লঙ্কা নির্বাচন করে এসেছি। তার একটা আমার আগে আপনাদের সামনে বলবো, আর একটা আপনারা অনুমতি দিলে আপনার পরে দু লাইন বলবে। আপনারা বলতে দেবেন তো? অবশ্যই। তারপরে সায়নী ভালো করে বলবে। আমি ওকে বলছিলাম আমার বেশি কিছু বলার নেই, কেবল দুটো কথা, গুরুত্বপূর্ণ বিষয়। যদি ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় গরম করার দায়িত্ব যাবতীয় সায়নের। আমি সেই দায়িত্বটাও এগিয়ে গেলাম বন্ধুর ঘরে চাপিয়ে দিয়ে। আগামী দিনে গুরুত্বপূর্ণ নির্বাচনী সংগ্রামের মুখোমুখি আমরা হতে চলেছি। উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার সমেত যা রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান, তাতে আশঙ্কার যথেষ্ট কারণ আছে। উত্তরবঙ্গের বঞ্চনার প্রশ্নটা আলোচিত দীর্ঘদিন ধরে, বিভিন্ন রকম কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নটিকে ব্যবহার করে, হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি বেশ কিছু এমএলএ এমপি বাগিয়েছে পশ্চিমবঙ্গের এই চত্বরটি, এই অঞ্চলে। আরো কোথাও কোথাও কিছু কিছু বাগিয়েছে, এখানে একটু বেশি। 2019 সালে এই গোটা চত্বর একের পর এক বিজেপিকে লোকসভা নির্বাচনে বিজয় করেছে। বিধানসভা নির্বাচনেও আমি যদি খুব ভুল না বলি, পরপর, যদিও তারপরে কিছু এদিক ওদিক হয়ে যাওয়া এইসব অসুবিধা নেই। ওদের তো গোডাউন একটাই, শোরুম আলাদা, ঘাসফুল পদ্মফুল পাবলিককে এপ্রিল করবে, ওইভাবে ওটা অসুবিধা নেই। যাই হোক, একই বাড়ির একতলা দোতলাটা বিজেপি, একতলাটা তৃণমূল যাতায়াত করে ফেলেছে। এই কি কাঞ্জিলাল কি সব আছে, আরো এইরকম যেগুলো হবে, ঠিক আছে, আমি ওর মধ্যে যাবো না। আমার কথা হচ্ছে 2019 সালে যে প্রতিশ্রুতি দিয়ে, যে কথা বলে বিজেপি উত্তর বাংলার মানুষের ভোট বানিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলি পূরণে তারা গত 5 বছরে ব্যর্থ হয়েছে। মানুষের আবেগ, মানুষের চাওয়া পাওয়াকে উস্কে দিয়ে বিভিন্ন রকম বিভাজন তৈরি করার চেষ্টা। বহুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের পাহাড়, দার্জিলিং যে লোকসভা আসনটি আছে বিজেপি জেতে, সেই দার্জিলিং লোকসভা আসনে পাহাড়ের বিভিন্ন ছোট ছোট পার্টি, যাদের প্রত্যেকের সামনে বিভিন্ন রকমের গাজর ঝুলিয়ে বিজেপি এতদিন তাদের পাশে পেয়েছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সেই সব পার্টিগুলোর একটা বড় অংশ চলে গেছে। পাহাড়ের বিভিন্ন নেতারা, তারা কয়েকদিন আগেও কখনো কংগ্রেস, কখনো সিপিএম, তাদের কেউ কেউ তৃণমূলেরও কাছে গেছিল, ছ্যাঁকা খেয়ে ফেরত এসেছে। বিজেপিকে ত্যাগ করছে, পরিত্যাগ করছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে যে আগুন নিয়ে খেলার প্রচেষ্টা করে বিজেপি 2019 সালে 21 সালে ভোট পেয়েছে, তারা মানুষের মর্যাদার প্রশ্ন, পরিচিতির প্রশ্ন, আত্মমর্যাদার প্রশ্ন সমাধান করতে পারেনি। তারা কতগুলো বিচ্ছিন্নতাবাদী লোককে এখানে ওখানে ক্ষমতায় বসিয়েছে, এমপি ফেমপি করেছে, কিন্তু মানুষের দাবি দেওয়ার কোনো সমাধান, বাস্তবিক সমাধান করতে পারেনি। রুজি রুটির প্রশ্ন, চা বাগানের প্রশ্ন, সমস্যা মানুষের, স্কুল কলেজগুলোর সমস্যা, উত্তর বাংলার মানুষের অনুন্নয়নের সমস্যা, চাকরি বাকরির প্রয়োজন, কোনো কিছু সমাধান করায় বিজেপির এই ঘন্টা ঘন্টা এমপি এমএলএ কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভূমিকা পালন করেছে বলে আমরা কেউ গত 5 বছরে বুঝিনি। ফলত এইবারে পদ্মফুল দেখতে ভালো, কিন্তু পদ্মপাতার তলায় সাপ লুকিয়ে থাকে, বেশি কাছে গেলে শোভন।
এইবারে বিজেপিকে আলিপুরদুয়ার সহ রাজ্যের সমস্ত অঞ্চল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, উপড়ে ফেলে দেওয়া আমাদের লক্ষ্য। কাজ খুব সহজ না। যত ভোট এগোবে, এই মন্দির মসজিদ করা শুরু করেছে বিজেপি, আরো যত দিন এগোবে, যদি মন্দির মসজিদ করেও যদি মনে হয় যে না যথেষ্ট ভোট পাবো না, তাহলে দেখবেন ঠিক মার্চ মাস নাগাদ পাকিস্তানে কোথাও বোমা ফাটিয়ে দেবে বর্ডারে। এপ্রিল মাসের শুরুতে হঠাৎ চীন বর্ডারে আমাদের দেশের 3-4 জন সীমান্তে সংঘর্ষ হবে। আমাদের সৈন্যরা, আমার আপনার পরিবারের সেনারা, অমিত শাহর ছেলে কিন্তু আর্মিতে যায় না, ওই বর্ডারে যায় না বন্দুক নিয়ে, এদের ছেলেপুলে যায় না, যায় আমাদের পরিবারের সন্তান। তারপরে দেখবেন আরো যদি নিশ্চিত না হয়, তারপর হঠাৎ দেখবেন কোথাও একটা মসজিদে শুয়োরের মাংস বা মন্দিরে গরুর মাংস তারা যেন ফেলে চলে গেছে। যত ভোট এগোতে থাকবে বিজেপি এইসব বিভিন্ন রকম চেষ্টা করবে। আমরা আশা করব, আমি যা যা বললাম গত 1 মিনিট ধরে, কোনোটাই যেন না হয়, কিন্তু ইতিহাস বলে সতর্ক থাকতে হবে। এই ঘৃণার পরিবেশ নতুন করে তৈরি করার চেষ্টা, সতর্ক থাকা এবং রুজি রুটির প্রশ্নে মানুষকে একজোট করা। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কি ছিল, কি হলো, কোথায় বিজেপি? প্রধানমন্ত্রীকে শেষ কে কবে একটা কারখানা উদ্বোধন করতে দেখেছে গোটা দেশে? পশ্চিমবাংলার মানুষের জন্য, উত্তরবঙ্গের মানুষের জন্য নতুন কি কর্মসংস্থান, নতুন কাজের কি বন্দোবস্ত করলে তুমি বিজেপি? আমাদের ঘরের ছেলে মেয়েগুলো তাদের স্কুল কলেজের খরচের বোঝা কতটা কমাতে পারলে তুমি দিল্লির সরকার? এই যে মিড ডে মিল থেকে 100 দিনের কাছ থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল চুরি করছে, তুমি বেটা চোরকে না ধরে গরিব মানুষের কাজের টাকা আটকে রেখে দিচ্ছ। রুজি রুটির প্রশ্নে বিদ্ধ করতে হবে বিজেপি। আমার কথা ওই কারণে, বিজেপিকে আগামী দিনের লড়াইতে নির্মূল করা, রুজি রুটির লড়াইকে সামনে আমাদের 1 নম্বর কাজ। আমাদের 2 নম্বর কাজ, এখন কেউ বলছে যে ঠিক, এটা আমাদেরও কোথাও কোথাও অস্বস্তি হচ্ছে। আমরা লড়তে চলেছি রঘু ডাকাতের বিরুদ্ধে। আদানি হলো রঘু ডাকাত, আম্বানি হলো রঘু ডাকাত। সেই লড়াইতে হঠাৎ 2-4টে কয়লা চোর, ট্র্যাক চোর, চাকরি চোর এসে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে বলছে আমাকেও খেলতে নাও, আমাকেও টিমে খেলতে নাও। আমরা যে কেউ তোমাদের টিমে খেলতে নেই, কিন্তু যাই হোক পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করলে তো কারণ কিছু করার নেই। ঢুকে পড়েছে কোথাও কোথাও তৃণমূল, এবং ভাবখানা দেখাচ্ছে যেন ওরাই। পরিষ্কার বুঝে রাখেন, বিজেপিকে হারানোর লড়াইটা তৃণমূলকে তাড়ানোর লড়াইয়ের থেকে আলাদা নয়। আরো পরিষ্কার করে বললে, মাইকে বলে যাচ্ছি, ডিল। আমি বিজেপি যদি খুব জনমতের চাপ হয়, যদি এসএফআই ডিওয়াইএফআই খুব রাস্তায় নেমে লাভঝাপ করে, যদি কোর্টে বিকাশ ভট্টাচার্যরা খুব লাভঝাপ করে, তাহলে তো একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে। আমি ওইসব 1-2 কুন্তল, হৈমন্তী, শান্তনু, এই 1-2 এইরকম মাঝে মাঝে তুলে লোককে চুটকি দেব। বাংলায় কথা যে না, কেঁচো খুঁড়তে কেউটে, আর এক্ষেত্রে কেউটে সাপটাকে আড়াল করার জন্য রোজ একটা করে কেঁচো বার করে যাচ্ছে। আরে কুন্তল আর হৈমন্তী কি তাদের সম্পর্ক ছিল জেনে আমার কি হবে ভাই? আমার বাংলা কথা, তুমি ইডি সিবিআই, তুমি কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো, কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারছো না কেন? বলে না চোরের মায়ের বড় গলা, এখন দেখা যাচ্ছে চোরের কাকুর বন্ধ গলা। যাই হোক, আমি পরিষ্কার কথা হলো, বিজেপি, আমি বিজেপি, আমি তোমার ভাইপোকে জেলের বাইরে রাখবো,
তোমার ভাইপো কয়লা, গরু, চাকরি, লটারি যা যা খেয়েছে সব হজম করে ও যাতে হেগে বার করে দিতে পারে তার বন্দোবস্ত করে দেবে। তুমি তৃণমূল প্রতিদানে কি করবে না, একেবারে ছেড়ে দেবে না। ওই যে বললাম মাঝে যদি খুব চাপা চুপি এইসব হয়, সেই মা কাকিমারা জানবেন গায়ের বাড়িতে হয় না অনেক সময় কচি পাঠা না পেলে চাল কুমড়ো বলি দিয়ে দেয়। সুকুমার রায় লিখেছিলেন কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি। ওই রকম রাজার পিসি রাজাটাকে আরাম করার জন্য কুমড়ো ফ্ল্যাটে টাকা জমিয়েছিল, কুমড়োকে পিসি বলি দিয়ে দিয়েছে, কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে দিয়েছে। কুমড়ো ধরা পড়ার পরে কুমড়ো ফোন করছে পিসিকে, পিসি ধরার ফোন ধরে, কুমড়ো এখনো জেলে আছে। এরকম একটা দুটো কুমড়ো না, ঘন্টা ঘন্টা কুমড়ো এইরকম কিছু কিছু পরিষ্কার একটা পার্থ, একটা অনুব্রত, একটা আলু বালু ছালু কালু দিয়ে দেবে, ঢুকিয়ে দেবে। কিন্তু তোমার ভাইপোকে আমি বাইরে রাখবো। আর প্রতিদানে তুমি তৃণমূল কি করবে? তুমি তৃণমূল, তোমাকে প্রথমে বলেছিলাম আমি যে তুমি এই ইন্ডিয়া জোট ফোট হতে দিও না, তুমি থার্ড ফ্রন্ট করো। তুমি একটু নীতিশ, একটু লালুর ছেলে, একটু মুলায়মের ছেলে, এইসব করে অনেক মিটিং ফিটিং করবে। সব ঘাটে জল খেতে গেলে কোথাও হালে পানি পেলে না, কেউ তোমায় পাত্তা দিল না। তখন আমি বিজেপি তোমাকে বলেছি তুমি যাও গিয়ে ইন্ডিয়া জোটে গিয়ে সোনিয়া গান্ধীর পাশে বসে থাকো। আর ওই খোঁচর হয় না, ইলিয়াড ওডিসি যারা পড়েছেন জানেন, ট্রয়ের ঘোড়া, কাঠের ঘোড়ায় করে বিপক্ষ নগরীতে সৈন্য ঢুকিয়ে দিয়েছিল। ওই রকম তুমি গিয়ে খোঁচরের কাজ করবে, তুমি ভিতর থেকে ইন্ডিয়া জোটটাকে ঘেটে ঘ করে দেওয়ার চেষ্টা করবে। কেউ কথা বলছে না, কেউ এমনকি কংগ্রেসও কোনো কথা বলছে না, কে প্রধানমন্ত্রী হবে না হবে কোনো ব্যাপার। যেদিন পিসি ইন্ডিয়া জোটের মিটিং এ ঢুকেছে, ওরে সাবা হাজরা মোড়ে রাজীব গান্ধীর মূর্তি ঢেকে পিসিকে প্রধানমন্ত্রী চাই বলে হোর্ডিং ফেলে দিয়েছে তৃণমূল, বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা। তারপরে দেখছে ওইটা দাঁড়ালো না, ঝাড় খেয়ে গেছে। এই কয়েকদিন আগে কারুর কেউ জানতে চায়নি, গিয়ে ওইখানে মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী করতে হবে বলে এসছে না। এর মানে হলো বিজেপি তাল দিয়ে রেখেছে যে এই শর্তেই আমি ভাইপোকে বাইরে রাখবো যদি তুমি ইন্ডিয়া জোটটাকে ভিতর থেকে বিভিন্ন রকম ডিস্টার্বেন্স করে ঘেটে দেয়। বেশ ওপরে ওপরে এটা বেশ চললো, লাভঝাপ সুন্দর চললো। এখন যাত্রাপালায় দেখেন তো পুরনো কথা অনেকে বলেন, প্রচন্ড স্টেজে প্রচন্ড মারপিট করলো রাম রাবণ, তারপর নাটক হয়ে যাওয়ার পরে স্টেজের পিছনে গিয়ে দেখছি একই বিড়ি রাম আর রাবণ কাউন্টারে খাচ্ছে। তাই এদের হাত থেকে ফলত আমাদের রাজ্যটাকে বিজেপির হাত থেকে বাঁচাতে গেলে বিজেপির সাথে চুরি চুপকে চুপকে যারা সেট করে ফেলেছে তাদেরকেও দাঁড়াতে হবে। ওই জন্য আমাদের বাংলা কথা ঘাস ফুল পদ্ম ফুল মানুষকে এপ্রিল ফুল করছে। আমি আগের দিনের মিটিং এ এইটুকু অব্দি বলে ছেড়ে দিয়েছি, যেটা বলিনি তা হলো ডিওয়াইএফআই এর মিটিং ছিল বলে ঘাস কেটে দিলে গরু চলে যাবে, ঘাস কাটার জন্য হাতে ভালো করে কাটতে ধরতে হবে। এইবারে লোকসভা ভোটে কাটতে ধরতে হবে ভালো করে, তার বন্দোবস্ত। আমাদের এখানে ছাত্ররা লড়াই করছে। আজকে পার্লামেন্টে একসাথে 16টা ছাত্র সংগঠন বিজেপির বিরুদ্ধে লড়তে নেমেছে, সেখানে তৃণমূল ছিল না। আমরাও তৃণমূলকে টিমে নিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। আর যেখানে বিজেপির সাচ্চা বিরোধীরা আছে ওখানে দেখবেন তৃণমূল থাকবে, বিজেপির জালি বিরোধী থাকলে ওইখানে তৃণমূল থাকবে, সাচ্চা বিরোধী যদি থাকে। তাই আইনজীবী সায়ন ব্যানার্জি আইনজীবী, আবার মমতা ব্যানার্জিও আইনজীবী, জল আর দুধের মধ্যে ফারাক আছে তো। ফলত দুধ যেখানে আছে বিজেপির বিরুদ্ধে ওইখানে তৃণমূল থাকবে, জল যেখানে আছে ওইখানে তৃণমূল। ছাত্ররা বিজেপির বিরুদ্ধে লড়াইতে সর্বত্রভাবে একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করছে। আজকে পার্লামেন্টে অভিযান করেছিল, আমরা এই সমস্ত জেলা সম্মেলন ইত্যাদি করে আমরা স্লোগান দিয়েছি, স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ করো। মালদায় 22 থেকে 24শে জানুয়ারি রাজ্য সম্মেলন করব, বিরাট সমাবেশ হবে। আগামী দিনের লড়াই আমি যে কথা বলে শেষ করব, আগামী দিনের লড়াই সংকটাপন্ন মানুষ, বিপদে পড়া মানুষ, তার রুজি রুটির দাবি দাওয়াকে সামনে নিয়ে আসার লড়াই।
এই যা ছাত্র যুব আন্দোলন হচ্ছে গত 2 বছর 3 বছর ধরে, এই ইনসাফ যাত্রা, এই ব্রিগেড সমাবেশ, মোদ্দা কথাটা হলো ওরা বাংলার রাজনীতিটাকে ছ্যাবলা মতো পর্যবসিত করেছে। সন্ধ্যাবেলা রাজনীতি, খবরের কাগজে টিভি চ্যানেল খুললে দেখা যাচ্ছে সৌমিত্র খানের বউ পালিয়ে গেছে, অভিষেকের পিসি পালিয়ে গেছে, দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পেয়েছে, সুকান্ত মজুমদারের ছবি থেকে জুতো মেরে গেছে তার দলেরই লোক। এই চলছে সারাদিন। রাজনীতি মানে এই জিনিস নয়। রাজনীতি মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সমস্যাকে সমাধান করা। এই কাজ যে করতে পারবে আমরা তাকে ভোট দেব, এই কাজ যে করতে পারবে না আমরা তাকে ভোট দেব না। যে মানুষ বিপদে আছেন, যে মানুষ সংকটে আছেন, যে মানুষ রুজি রুটির সংকটে আছেন, সেই মানুষ, আমি ওই মহোদয় আজমের কথাটা একটু এদিক ওদিক করে বলে আমার কথা শেষ করতে চাই, যে टीएमसी बीजेपी ये तुम्हें जीने नहीं देगा, ये टीएमसी बीजेपी ये तुम्हें जीने नहीं देगा, और ये वामपंथी ये तुम्हें मरने नहीं देगा। इनकलाब जिंदाबाद। ऐसे भाई